শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর আধ্যাত্মিক পুণ্যভূমি এই সিলেট শহর। এবং এই সিলেট শহরের যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড শাহপরান মাজার থেকে রাত প্রায় ২:৩টার দিকে আধুনিক টিভি পেজের ফেসবুক লাইভে আমি সরাসরি সংযুক্ত রয়েছি মামুন চৌধুরী। যে বিষয়টি জানাতে চাই যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যে খবরে দেখা গেছে যে শাহপরান মাজারের ওরস নিয়ে এলাকাবাসীর, আলেম সমাজের এবং যুব সমাজ, বৈষম্য বিরোধী যারা শিক্ষার্থী আন্দোলন করেছিলেন, সাধারণ জনতা সহ সকলেরই একটি মত আসছে যে এবার থেকে এই শাহপরান এলাকায় উরুস নামে গান বাজনা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হবে না। তবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শাহপরান মাজার কর্তৃপক্ষ যে তথ্যটি জানিয়েছে, তারা আগামী ৮ সেপ্টেম্বর, ৯ সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বর এই ৩ দিন শাহপরান মাজারে উরুস হওয়ার তারা ঘোষণা দিয়েছে। দর্শক যারা রয়েছেন আমাদের সাথে, সবাইকে আমরা বলতে চাই যে সিলেটের সর্বশেষ বিষয় নিয়ে আমরা সবসময় লাইভে থাকি এবং নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে আমরা সরাসরি দেখাতে পারছি না, তারপরও যতটুকু আমরা চেষ্টা করছি দেখানোর চেষ্টা করব। এবং অনেকেই দেখছেন আমাদের এই লাইভ। এবং আমরা আজকে বৃহস্পতিবারে যে তথ্যটি পেয়েছি, এখানে স্থানীয়রা যে সূত্রটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে আলেম সমাজ এসে আজকে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে নেয় এখানে গান বাজনা বা তাদের উরুস শুরু হওয়ার কথা, কিংবা আগামী যে ৮, ৯ এবং ১০ই সেপ্টেম্বর ২০২৪ তাদের যে চিরাচরিত নিয়ম অনুযায়ী যে শাহ হযরত শাহপরান রহমতুল্লাহ মাজার শরীফে উরুস মোবারক হওয়ার কথা, সেটা কিন্তু শুরু করার কথা ছিল তাদের। এবং তারা যেটি আহ্বান করেছিলেন মাজার কর্তৃপক্ষ, জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তবিন্দুকে ওরস শরীফে যোগদান করে হুজুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের সহযোগিতা তারা কামনা করেছিলেন। কিন্তু আসলে এবার এই উরুসটি হবে কিনা এটি নিয়ে একটি প্রশ্ন এসেছে। কারণ এখানে মাজার কর্তৃপক্ষ যেটি চাইছে, তারা চিরাচরিত নিয়ম অনুযায়ী তারা উরুস পালন করবে, কিন্তু দেখা যাচ্ছে যে এলাকাবাসী, আলেম সমাজ এবং যুব সমাজের কাছ থেকে যে বাধাটি এসেছে যে এবার যেন উরুস না হয়। এবং আমরা দেখছি তারা বিগত কয়েকদিন আগে শাহপরান যে স্কুল মসজিদ রয়েছে, সেই স্কুল মসজিদে তারা এলাকাবাসী মত বিনিময় করেছেন। শাহপরান স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা মত বিনিময় করেছেন, প্রাক্তন ছাত্র পরিষদ। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এবার এই শাহপরান মাজারে উরুস নামক যে বিভিন্ন গান বাজনা সহ বিভিন্ন যে অনৈতিক কর্মকাণ্ড, এবং বিশেষ করে প্রতি বৃহস্পতিবারে যে গান বাজনা হয় এবং মেয়েদের যে গান করা হয় সেটি বন্ধ হবে। এবং তারা আরেকটি পর্যায়ে বলেছেন যে মাজার অবশ্যই এখানে আসতে পারেন, এখানে এসে মানুষ যারা চিরাচরিত নিয়মে যারা দোয়া করেন কিংবা অনেকে মুনাজাত করেন সেটি করতে পারেন, অনেকে এসে মানত করেন সেটিও করতে পারেন, ইবাদত করতে পারেন, তাতে কোনো এলাকাবাসীর কোনো বাধা নেই। তবে যে বাধাটি হচ্ছে যে এখানে গান বাজনা কিংবা মেয়েদের দিয়ে যে মেয়েরা গান বাজনা করে, নৃত্য করে, অশালীন, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি শাহপরান মাজারে। আমরা দেখছি এখানে অনেক ভক্তবৃন্দরা আসছেন এবং অনেকেই এসেছিলেন যে গান শুনতে বা প্রতি বৃহস্পতিবারে যে আয়োজন হয় গান বাজনা, কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে তারা বসে রয়েছেন। এবং আমরা এখানে শুনেছি যে আলেম সমাজ এসেছিলেন। স্থানীয়দের তথ্য মতে আমরা পেয়েছি যে এখানে আলেম সমাজ, এলাকাবাসী, যুব সমাজ এবং এসেছিলেন। অনেকেই এসে বলেছিলেন যে আজকে থেকে বৃহস্পতিবার থেকে কোনো গান বাজনা এখানে হবে না, বন্ধ থাকবে। এবং সে অনুযায়ী আমরা দেখছি যে দুই এক জায়গায় গান বাজনার প্রিপারেশন নিলেও কিন্তু গান বাজনা কিংবা তাদের যে প্রতি বৃহস্পতিবারের যে তারা মাজারে যেটি করেন, উরুস করেন, সেটি হচ্ছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আগামীকাল জুমার নামাজ পড়ে শাহপরান গেইটে, মেইন রোডে, তামাবিল রোডে জুমার নামাজ পড়ে সেখানে এলাকাবাসী জড়ো হবেন। এবং এলাকাবাসী জড়ো হয়ে তারা এই শাহপরান মাজারে তারা আগামী দিন থেকে যে উরুস কিংবা এই যে এলাকাবাসী কিন্তু দীর্ঘদিন ধরে তারা প্রতিবাদ করছিলেন যে এখানে যেন কোনো ধরনের গান বাজনা। এবং আরেকটা বিষয় হচ্ছে, এলাকাবাসী আরেকটা বিষয় জানিয়েছেন, এখানে আশপাশে অনেক বয়স্ক মানুষ কিংবা অসুস্থ মানুষ থাকেন, যে তারা ঘুমাতে পারেন না, অনেক রুগীরা আছেন, কিন্তু আসলে তাদেরকে বলার পরও
তারা কিন্তু যারা এই আয়োজন কর্তৃপক্ষ রয়েছেন তারা করে থাকেন। এবং আমরা দেখেছি যে এখানে আরেকটা বিষয় ফুটে এসেছে যে বিভিন্ন যে গানের তাদের বোর্ড বসানো হয় বা বিভিন্ন গানের আসর বসানো হয়, সেখান থেকে তারা বিশেষ করে চাঁদা নিয়ে প্রতি আসর থেকে এখানে চাঁদা নেওয়া হয়। এবং যে পুলিশ রয়েছেন শাহপরান থানা পুলিশ, সেই শাহপরান থানা পুলিশ এখান থেকে একটা চাঁদা নিয়ে থাকেন এবং এলাকার যারা আয়োজন করেন কিছু কতিপয় দুর্বৃত্তরা রয়েছেন এবং বকাটেরা রয়েছেন তারা নেতৃত্ব দেন, তারাও সেই টাকাটি ভাগ বাটোয়ারা করে নেন এবং একটা ব্যবসা হয়। পাশাপাশি গাঁজা সহ বিভিন্ন মাদক তারা সেবন করে থাকেন। এবং প্রতি বৃহস্পতিবার দেখা গেছে বিগত দিনে যে রাত 10টার পর 11টার পর ভোর থেকে শুরু হয়ে একবারে ফজরের আজান পর্যন্ত কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আজান হচ্ছে কিন্তু একদিকে আজান হচ্ছে অন্যদিকে গান হচ্ছে, এরকম অবস্থা হয়। এবং আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি। অনেকেই রয়েছেন আধুনিক টিভিতে এবং আধুনিক টিভির যে বিষয়টি হচ্ছে আপনারা লাইভে সিলেটের সর্বশেষ বিষয়গুলো একেবারে দেখছেন দিন অথবা রাতে 24 ঘন্টায়। এবং আমরা সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার চেষ্টা করেছি। এবং বিগত দিনে দেখেছিলেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে অনেকটাই বাধা হয়েছিল, কিন্তু সেখানে যমুনা টিভি যে পদক্ষেপ নিয়েছিল তাতে সারা বাংলাদেশের মানুষ সেই যমুনা টিভিকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য বলেছে। এবং পাশাপাশি আমরা দেখেছি ফেসবুক লাইভে বিভিন্ন অনলাইন চ্যানেলও কিন্তু চেষ্টা করে গেছে সর্বশেষ তোলার জন্য এবং অনেকেই আহত হয়েছেন, হতাহত হয়েছেন। এবং আমরা আজকে এই মুহূর্তে রয়েছি সিলেটের শাহপরান যে মাজার এলাকায় এবং এখানে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরাবো। অনেকে দেখছি যারা বক্তরা আশেকানরা রয়েছেন তারা ইতিমধ্যে ঘুমিয়ে গেছেন এবং তারা এসেছিলেন প্রোগ্রামের কর্মসূচি নেওয়ার জন্য। যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই, আমরা এখানে অনেকেই মত কমেন্ট করছেন, এই মুহূর্তে আসলে কোনো কমেন্ট পড়বো না। এবং আমি আপনাদেরকে আগে বলি এখানে আসলে ইতিবাচক বা নেগেটিভ বা ইতিবাচক কিংবা নেতিবাচক কমেন্ট করেন, এটার দায়ভার আমরা নেব না। আপনারা অবশ্যই ভালো কমেন্ট করবেন এবং অবশ্যই ভালো লেগে থাকলে আমাদেরকে সুন্দর কথা বলবেন। এবং বিশেষ করে হচ্ছে যে ভালো কাজের পক্ষে জি ওলিয়াউল্লাহ দেশে কোনো দান্দা মান্দা চলতো না, ঠিক আছে রে ভাই। ওলিয়াউল্লাহ দেশে কোনো দান্দা মান্দা চলতো না, ওলিয়াউল্লাহর দেশ। কিন্তু সে কোনো সরকারি কোনো দল নাই, কোনো তত্ত্বাবধায়ক কোনো সরকার যে তৈব সমান হইব, সমাধান সুন্দর, ঠিক আছে নি বড় ভাই। পাগলর দেশ, আমার বাপর বাড়ি নাই গো, ওলিয়াউল্লাহর দেশ, সাফরানের দেশ। সাফরান আইছে, পাগল ছাগল আইছে, তারা রং তামাশা করবো 3 দিন, ইনো কিচ্ছু করার নাই, ঠিক আছে নি। ও যে আপনারা যেটা করা এগুলা ফুয়া একবারে বাও চিত্র তুলে ধরছি আমরা না, এগু ঠিক আছে, আপনারা যে চিত্র ধরছে সুন্দর কথা, ও যে এগু সৌন্দর্য একটা জিনিস আপনারা যে নিয়ে আসছেন সেই কথা কি হচ্ছে, এগু যে আলেম সমাজ বাধা দিল, আপনাদের বক্তব্য এগু আসলে কথা তারা যারা করে তারা না বুঝা করে, করলে তারা ইচ্ছা জানে না। সাফরান আছে, আল্লাহ আছে, আল্লাহর চেয়ে সাফরান বড় না। আপনারা মৌলানা, আপনারা কাম করক, আর যারা পাগল আছে তারা তারা কাম করক, ঠিক আছে। আনি সুন্দর কথা আপনার পাগল না, আমি পাগল না, আমি বালা মানুষ, আমি কি তাহলে পাগল হইতাম রে ভাই। যারা পাগল আছে পাগলের পক্ষে আমরা ওলিয়াউল্লাহর দেশ রং তামাশা হইব, ওই যে তারা তারা করে তুলে সমস্যা না, তারার ইচ্ছা এগু এগু তারা সমস্যা তারা সমাধান করব, ঠিক আছে নি। কালকে সমাবেশ আছে, তারা সমাবেশ আছে, সমাবেশে আপনার শুরু আজকে লাগে আপাতত গান বন্ধা বন্ধ ও তো আর খেয়ে আপনারা ফুজুর যারা আছেন, যারা আছে, যারা আমি সমাজের ভালো চাই, জি হয় এগু তো আমরা সবাই ভালো চাই। আমরা দেখেছিলেন আমরা নামাজ পড়ি তাদের পেছনে, পাশাপাশি এগু তো ভালো, মরার পরে জানাজাও কিন্তু পড়ান হুজুর, জি এগু তো বালা, এগু তো একটা বালা কথা ভাই, এগু সুন্দর একটা কথা। গান বাজনা মানে 3 দিন লাগে ওই তো সাফরান ভাই বেটি নাচ চলক না, গান বাজনা হোক, পাগল ফকির চলক। পাগল ফকির আপনারা ওইরা নেই অত্যাচার কই দুইটা গিয়েছে, লাখ লাখ টাকা করছে, পাগল ফকিরে খরচ করে আইছে। আমার বাড়ি দিয়েছে না, আইছে কার বাড়িত? অর্জ সাফরানের বাড়িত, সাজলাল সাফরানের বাড়ি দিয়েছে, আমার বাড়ি দিয়েছে না। কিতা কইছি সাংবাদিক ভাই, সাফরানের বাড়ি দিয়েছে, আমার বাড়ি দিয়েছে না। আমার সাংবাদিক আপনি কি করে বুঝলেন? আমি জানি আমার বাড়ি আইছে না, আইছে অলির বাড়িত, আমার বাড়ি দিয়েছে নি। আমি দাওয়াত দিয়ে নিতে আমার মতো পাগল ফকিরে আমার বাড়িত কোনো মন্ত্রী পারবো? কোনো মন্ত্রী পারবো? খাদিম যারা যারা আছে, খাদিম যারা সব ঠিক আছে, খাদিম যারা আছে সব সঠিক, তারা ঠিক আছে, তারা কিন্তু কিতা লাগে মাতে না জানেন আপনার, তার সম্মানের বইয়ে মাতে না। খাদিম যারা আছে তার সম্মানের বইয়ে মাতে না, খাদিম যারা আছে তারা সব বালা, ঠিক আছে নি। প্রতিটা বোর্ডে শুনেন আমরা যতটুকু জেনেছি, ও যে যা ফুজুরাইনতে কইরা জুয়া বোর্ড গাঞ্জা মদ খেয়ে ব্যবসা করে খেয়ে না ভাই, আমরা জানি না ভাই, ঠিক আছে নি। পাগল ফকির আমার ভাই সাফরান, কোন জায়গায়? লালঘাটঙ্গি সরারফার। আচ্ছা আচ্ছা,
আপনি এই এলাকার মানুষ। এই এলাকার মানুষ। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলি। খোকা। আমি কিন্তু আপনার প্রতিপক্ষ কিংবা শত্রু নয়। জি হয়। আমি আপনার এক ভাই। জি হয়। এই এলাকায় থাকি। জি আমরা হয়। এসেছি যে আপনাদের চিত্রটা তুলে জি হয়। ধরতে। ইনশাআল্লাহ। এখানে যদি এলাকাবাসী যেহেতু সিদ্ধান্ত জি হয়। নেবে, পাশাপাশি প্রশাসন জি হয়। আছেন, জি হয়। আলেম সমাজ আছেন, জি হয়। আপনারাও আছেন। জি হয়। সবাই মিলে যেটা ভালো হয় সেটা এটা করবেন। সেটাই বেটার। আমরা হচ্ছে শুধু তুলে ধরছি। জি হয়, মানে সেটা বেটার আপনি হবে। আমাকে শত্রু ভাববেন জি না। না আমি শুধু আপনার কথাগুলো তুলে আপনি ধরি। সুন্দর কথা কইছে সাংবাদিক ভাই, ঠিক আছে। শুনেন, আর আমি শেষ করি। তত্ত্ববোধক আমি কই আপনারে, তত্ত্ববোধক যে সরকার আছে বর্তমানে, অন্তর্বর্তীকালীন অন্তবরা সরকার যারা আছে, যারা স্বাধীন করছে, তারারে আমরা ধন্যবাদ জানাই। আর যারা পাগল ফকির আপনারা কি স্বাধীনে মাঠে ছিলেন? ছিলাম সাথে ছিলাম কোন জায়গায় ছিলেন আপনি? আমরা সাফরা মাজারের গেটে ছিলাম আমরা 16 বছর যারা ফুজুরে আনতে মাতিছই না, এখন যারা ফুজুরে আনতে মাতইন, ঠিক আছে নি? এই 16 বছর আপনারা কই আসিলা, আজকে আপনারা অলি একটা সাদুল্লাহ সাফরান, এটা আল্লাহর অলি। আমি অলি হইতে পারতাম না, আমি গুনাহগার বন্দা, আমি হইলাম পাপিষ্ট বন্দা, আমি অলি হইতে পারতাম না। সাফরান আল্লাহর অলি। আর যারা তার দায়িত্ব আছে খাদিম, যেমন ফিরিজ মিয়া, আমাল মিয়া, জামাল মিয়া, যত খাদিম আছেন তারা সালাম জানাই, তারা খেজমত করার লাগে আল্লাহ তারা দান করছে। আমার আপনারা দান করতে পারতা, কিন্তু আমরা পারতাম না, কারণ আমরা অলি আল্লাহ খেজমত করতে পারতাম, আল্লাহ তারা দান করছে। একটু সুযোগ দিন আমাকে। খোকা ভাই, আপনার কথাগুলো সবাই শুনছে, জি হয়। আপনিও তো খুশি। জি আমি খুশি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাকে আমি বাধা পাগল ফকির লাগে খুশি। যত অলিয়া আল্লাহ আছে, আমি কই আপনারে, যত অলিয়া আল্লাহ আছে 360 অলির চিল্লায়, আপনারা আমিন সাহেব, ঠিক আছে, আপনারা মতন থাকা, আর পাগল ফকির মতন থাকা, আমরা এটা দেখার বিষয় না। সাফরান আছে, আল্লাহর অলি আছেন, আমি আল্লাহ অলি হইতে পারতাম না, আপনি আল্লাহ অলি হইতে পারতাম না, ঠিক আছে নি? যারা ওটা খররা, আপনারা কইরাম ফুজুর করকা, জামায়াতি করকা, আপনারা লাগি আপনারা সৌন্দর্য করকা। আর একটা কথা কই, ইনো ইয়াবা খেয়ে বেছে, গাঞ্জা খেয়ে বেছে, আমরা দেখি না, আমরা এলাকার মানুষ দেখি না, ঠিক আছে নি? খেয়ে খার বেছে তার দুমন্দ খার, আমরা দেখি না ভাই, সুজামাত আপনাদের চুপ কোথায় থাকে? চোখ থাকলে আমরা দেখি না, সুজামাত খেয়ে বেছে আমি দেখি না, অন্ধকার, কারণ কেন? জীবন অন্ধকার। সেখানে তো লাইট থাকে। না লাইট থাকে না, অন্ধকার, অন্ধকার জীবন। পাগল ফকিরের মেলা, এই 3 দিনের পাগল ফকিরের মেলা। আমি শেষ করি। জি হোকা। আপনি আপনার মন খুলে কথা বলবেন, আমি কিন্তু আপনার কোনো কথায় বাধা দেব না। জি কেন বাধা দেব না? জি যে এখন 5 আগস্টের পর দেশ স্বাধীন, প্রতিটা মানুষ স্বাধীন যারা করছে ছাত্র সমাজে, আমি আপনার হইলাই, স্বাধীন যারা করছে ছাত্র সমাজে, যারা স্বাধীন করছে, তারা আমরা ধন্যবাদ সেলার জানাই। এখন বাকস্বাধীন, ঠিক আছে, সবাই কথা বলতে পারবে, মন জি হয়। কোনো অসুবিধা এখন নেই। কোনো যে মৌলানা, কোনো হাফিজ সাহেব, আপনারা তো আল্লাহর হলি, আমি তো আল্লাহর হলি হইতে পারতাম না, আপনারা একটা মারসাব ইমাম সাহেব, আপনারা পিছে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে আলম, ঠিক আছে। কে কিতা করলো না করলো আপনারা এটা তুলে দেওয়ার লাভ নাই, লাভ আছে? পাগলে কিতা করবো না করবো আপনারা সবাই কি পাগল? সব পাগল আছে, কত পাগল যখন আপনি ঘুমো। ঠিক আছে, আমরা একটু কথা বলি, আবার আপনার সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম। এখানে যে ভাই বলছেন যে সবার সাথে যেন আমরা কথা বলি, আমরা একটু সামনে যাই এবং সবার সাথে আমরা কথা বলবো। আমরা যাই সামনে, যারা আছেন এখানে আমরা আসছি, এবং তারা যেটি বলছেন যে এখানে আলেম সমাজ এবং এলাকাবাসী সচেতন যারা আলেম সমাজ রয়েছেন, তারা আজকে যে সাপ্তাহিক যে তাদের একটি অনুষ্ঠান হয়, ওরস হয়, সেটি বন্ধ করে দিয়েছেন। এবং আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা একজনের কথা নিচ্ছিলাম, তিনি খুব সুন্দর করে কথা বলছেন, এবং তিনি যে বিষয়টা বলছেন যে তারা তাদের জন্য এই পাগল যারা রয়েছেন, বাবার পাগলরা রয়েছেন যারা, তারা যেন তারা করতে পারে। এবং আমরা দেখছি অনেকেই আসলে টায়ার্ড হয়ে, ক্লান্ত হয়ে ঘুমিয়েছেন, এবং আমরা আরো অনেকের সাথে কথা বলবো। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আগামীকাল থেকে এবার 8, 9 এবং 10 সেপ্টেম্বর যে শাহপরানের যে চিরচারিত নিয়ম অনুযায়ী সবসময় হয়ে আসছে যে উরুস মোবারক, সেটি হবে কিনা এটা আগামীকালকেই জানা যাবে। এবং যারা বক্তবিন্দু আশিকানরা রয়েছেন, তারা চাচ্ছেন যেন ওরস মোবারক হয়, কিন্তু এলাকাবাসী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে যারা আছেন, তারা কিন্তু চাচ্ছেন যে এখানে গান বাজনা হবে না। এবং আরেকজন ভাই বলছেন যে এখানে যেন মহিলাদের নৃত্য বা অশালীন এগুলোর পক্ষে তারা নয়, কিন্তু তাদের গান বাজনা হবে, তাদের পাগলদের যে কার্যক্রম আছে সেগুলো হবে, আল্লাহ রসুলের আউলিয়ার গান হবে, এগুলো তারা চাচ্ছেন, দেহতত্ত্বের গান। জি আমরা একটু শুনি ভাইয়ের কথা। আল্লাহ রাসূল আউলিয়ার যদি গান হয়, মানে সর্বস্তরে শুনবো। আর যদি পাবলিকর গান হয়, তেইনো কেউ শুনতো না, উল্টা বাড়ি দিব, আমরা রোনর মানুষে বাইরে দিব। অনেক মেয়েরাও গান করেন, নাচ করেন, ইটা শেষ, এগুলো নাই, ইটা শেষ, ইটা আগেরই উঠি গেছে।
কতদিন থেকে শেষ সেগুলো? এগুন তো শেষ মানে মূলটা কিও। এখন যে এই আপনারা কি ওরসের পক্ষে না বিপক্ষে? আমরা উরুসের পক্ষে, আল্লাহ রসুল আউলিয়ার পক্ষে, আল্লাহ রসুল আউলিয়ার পক্ষে, আল্লাহ রসুল আউলিয়ার বিসমিল্লাহ কলিমার পক্ষে। বিসমিল্লাহ কলিমার বিরুদ্ধে যাইতাম পারতাম না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আর একটু শুনি আপনার। জি, আমরা গানের পক্ষে আছি, আমরা এই যে পাগলের পক্ষে আছি। আমরা যে এই যে সাপরানের বাড়ি গান বাজা হইতাছে আজ থেকে না, আমরা এই যে জন্মসূত্র থাকি ভাই, আমরা জন্মসূত্র থেকে দেখে আইতেছি গান বাজা চলতেছে অলির বাড়ির, কিন্তু গান বাজা বন্ধ হচ্ছে না। কারণ এই যে গান বাজনা কেন বন্ধ হচ্ছে? এই যে আলিমেরা বন্ধ করতেছে, তারা অভিযান দিচ্ছে পাগল হলে যে আগে তারা যেটি বলছেন, আমি বলি তাদের অভিযোগটা আপনাদেরকে বলি। তাদের অভিযোগ হচ্ছে যে এবার এই যে বৃহস্পতিবারে বা ওরসে যে মহিলা দিয়ে নাচ হয়, আমি শেষ করি আমার কথা, মহিলা দিয়ে নাচ হয়, অশালীন নাচ হয়, তারপরে যে অনৈতিক কর্মকাণ্ড হয়, এগুলোর বিপক্ষে তারা। এগুলা তো হয় না মুকামে। আমরা পাবলিক আছি, এই এলাকার মানুষ আছি, এই ধরনের কোন কার্যকলাপ মুকামে হয় না কোন সময় না, বুঝছেন? এগুলা ভুল। এখন বাউল যদি শিল্পী গান গাইতে জানে, মহিলা নাই পুরুষই হোক, গান গাইতে জানলে হেই পুরুষ। আমরা লোকে আমরা এটা মনে হয়েছে এই পুরুষ। এখন বাউল এটা পুরুষ না, এত মহিলা গান গাইতেছে না। আমার নাম খান, খান আমার নাম, আমার বাড়ি এই গ্রামে। আজকে যে বৃহস্পতিবারে তারা বাধা দিচ্ছেন, গান হচ্ছে না, আপনাদের কাছে কেমন লাগছে? আমরা খুব খারাপ লাগছে। অনেক মানুষ ফিরে গেছে এখান থেকে, বকবিন্দুরা কি কইম আপনার অন্তকে 1000 মানুষ ফিরে গেছে মুকাম থেকে। আজকে আমরা শুনেছি যেটি অভিযোগ, যেটি আমরা তো এখানে আসি না বা জানিও না, অভিযোগ যেটি আসছে যে এখানে গাঁজা বিক্রি হয়, গাঁজার গন্ধ হয়, বিভিন্ন এগুলা তো পাগলে কি খাই, এটা আমরা তুগে এবারে ব্যাপার না। আমরা পাগল লাগবে তুগে না, এটা আমরা পাগল লাগবে তুগে এর কোন জিনিস না ভাই। আমরা পাগল লাগবে শুনেছি, আমরা দেখিনি। পাগলে কি করে না করে এটা আমরা তুকাইতে পারবো, বুঝছেন? এটা আমরা না, এই আমরা পাগল লাগবে না, পাগলে যা করবো তার পিছিয়ে। আপনারা ওরসের পক্ষে না বিপক্ষে? আমরা পক্ষে আছি, এটা হইতে হইব। আপনারা কই আছিলেন আগে, কই আছিলেন পক্ষে বা উরুসের পক্ষে? আমরা আছিলেন, অভিযোগ করলেন না কেন? আমরা খাদিমর পক্ষে আছি, উরুসের পক্ষে আছে। ফাগল মেলা চলবো 3 দিন, সাপ্তাহিক মেলা না, এই ফাগলের মেলা চলবো। যারা খাদিম আছে তারা ধন্যবাদ, তারা সালাম জানাই। যারা আত্মীয় আছে তারা ধন্যবাদ। আইন যারা আছে, সেনাবাহিনী যারা আছে তারা ধন্যবাদ জানাই। আর তারা সেনাবাহিনী কাছে আমরা একটা অনুরোধ, পাগল মেলাটা ইয়া কোনো মোল্লা কোন ফুজুরা ইয়া বাধা যেন পাগল তারা না দেয়। আমরা এই দেশে আমরা সোনার বাংলা মনে করে ধরবা গইল স্বাধীন বাংলাদেশ। আমরা 71 স্বাধীনতা দেখছি না, 71 স্বাধীনতা দেখছি না, 52 ভাষা শুনছি না, 52 ভাষা শুনছি না। আমরা স্বাধীন দেশে 5 আগস্ট 2024 ছাত্র আন্দোলনে আমরা সিলেট জানাই। যারা শহীদ হয়েছে তারা আমরা আসসালামু আলাইকুম জানাই। ঠিক আছে, তার কারণে আজকে আমরা স্বাধীন পাইছি, তার কারণে আমরা, ঠিক আছে, তারাকে সিলেট জানাই, তারাকে ধন্যবাদ জানাই। আর আগামীতে যে সরকার আইব তারাকে আমরা সিলেট জানাই। ভাই একটা কথা বলছিলেন যে কয়জন মারা গেছে একটু শুনি। এই যে ছাত্র আন্দোলনে কতজন লোক মারা গেছে, আলিম খোঁজে মরছিল ভাই, কোন নাম রে? তারা আন্দোলন করছিল না এখানে না, আমরা ছেলেমেয়েরা করছে, আমরা বাচ্চা মারা গেছে। আজকে তারা পাওয়ার করিয়া এই মুকামে অ্যালাউন্স করে, লিফলেট বাড়ে, পাগলের ঘর ভাঙবো শুক্রবার তার এখানে, শুক্রবারে নামাজের পরে। কই আছিলেন আপনারা? আন্দোলন করলেন না এখানে, সোনার বাংলা করলেন না এখানে, কে করছে? আমরা বাচ্চা করছে, এই ছাত্ররা করছে এই কাজ। আর এই ছাত্র যদি তাকে তাকাইতে মূল্যার কোন সময় তো হয়তো না অলিয়ালার গান। আমরা একটু দেখাচ্ছি আসলে তারা যেটি বলছেন, তাদের যেটি বক্তব্য হচ্ছে বক্তব্য আশকানের, যে এখানে ওরস হবে, ওরসের পক্ষে তারা 8, 9, 10 3 দিন তারা ওরসের পক্ষে। কিন্তু এখানে আলেম সমাজ এসে বলেছেন যে গান বাজনা কিংবা মেয়েদের দিয়ে গান করা কিংবা গাঁজা সেবন সহ অনৈতিক কোনো কাজ করা যাবে না। এবং আমরা দেখেছি এই যে তারা বিভিন্ন জায়গায় প্যান্ডেল, এবং আমরা আজকে সরাসরি রয়েছি, তাদের বিভিন্ন প্যান্ডেল হয়েছিল, সেই প্যান্ডেল থেকে আমরা দেখছি যে সকলেই ফিরে গেছেন। এবং তারা বলছেন যে সিলেট শুধু যে শাহপরান এরকম নয়, সিলেটের জৈন্তাপুর থেকে, কানাইঘাট উপজেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, জুয়াইনঘাট থেকে সহ বিশ্বনাথ বিভিন্ন জায়গা থেকে কিন্তু বক্তা সেখানটা এসেছিলেন, কিন্তু তারা ধীরে ধীরে ফিরে গেছেন। এবং আমরা দেখছি
অনেক। আপনি কি গান করেন না গান শুনতে আসছেন? কেন আসলেন? মানে মাঝারে কি প্রতিদিন গান শুনতে আসেন না গান দেখতে আসেন? দেখি একটু ধরুন না ভাই, একটু শুনে। আপনার বাড়ি কোন জায়গায়? তাজপুর। তাজপুর থেকে আসছেন গান শুনতে না গান গাইতে আসছেন? না, আমি গান করি না, আমিও মাজারও আই। মাজারে আসলে কি ভালো লাগে? মাজারও আমরা আই সবসময়। আসলে কি হয় মাজারে আসলে কি হয় শুনি না আপনাদের কাছ থেকে। আমরা তো আসি না। না, এমু আই মাজারও। শুনি শুনি। বুঝছি বুঝছি। তো আজকে তো গান বাজনা হচ্ছে না বা উরুস হচ্ছে না, আপনাদের কেমন লাগছে? না, আমরা তো কুন্তা না, আমরা আই মাজারও আই। আমরা কুচ্ছু না, আমরা গানও করি না, গানও বই না। আমরা এমনি ঘোরাফেরা করি মাজারও। মাজারে এসে কি করেন? দোয়া দুরুজ করি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু যাবো সেখানে। তারা আমরা দেখছি অনেকেই ভক্ত আশিকদের যে বিষয়গুলো আমরা দেখাচ্ছি এবং আধুনিক টিভির সাথে থাকবেন আপনার সর্বশেষ চিত্র তোলার জন্য। আমরা এখন থেকে সিলেটে বিশেষ করে রাতের যে বিভিন্ন চিত্র আপনাদেরকে তুলে ধরবো, একেবারে রাত 12টা থেকে ফজর পর্যন্ত সেই চিত্রগুলো আপনারা পাবেন। এবং আধুনিক টিভির একাধিক টিম কিন্তু একসাথে কাজ করছে, আমাদের 8 থেকে 10টি ইউনিট একসাথে হয়ে কাজ করছে এবং আমরা দেখছি এখানে তারা জিকির করছেন, সেটি আমরা তুলে ধরছি। এদিকে স্ট্যান্ড স্ট্যান্ড আপনি মেলে রূপ সব লাইট মার লাইট মার ভাই লাইট মার আমি বলি লাইট তো আছে জিকির করছেন। আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছিলাম এবং আমরা লাইভটি শেষ করব আগামী কালকে জোহরের নামাজের পরে আমরা দেখছি অনেকেই আছেন এবং তারা এখানে ভক্ত আশিকান যারা রয়েছেন তারা উরুষের পক্ষে 8, 9, 10 এই 3 দিন মাত্র তারা চাচ্ছেন ওরস এবং তারা যেটি বলছেন যে এখানে তাদের বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে এগুলোর পক্ষে নেই, তারা তাদের উরুস করবেন এমনটাই তারা বিশেষ করে আহ্বান করছেন যেন উরুসটি হয়। এবং আমরা সরাসরি দেখাচ্ছিলাম মাজার থেকে বিভিন্ন চিত্র এবং আপনাদেরকে যদি একটু উপর থেকে দেখাই, অন্যান্য সময় কিন্তু বৃহস্পতিবারে তাদের এই এলাকা গান বাজনা বা একেবারেই মানুষের একটা আনন্দ যে তাদের চিত্র সেগুলোতে একেবারেই পদবার ছিল, কিন্তু অনেকেই এসে বিভিন্ন উপজেলা থেকে দূর দূরান্ত থেকে এসে কিন্তু ফিরে গিয়েছেন। আজকে কিন্তু সেই আগের যে সজীবতা কিংবা আগের যে প্রাণবন্ততা সেটি নেই এবং অনেকেই কিন্তু ঘুমিয়ে যাচ্ছেন। আমরা বিভিন্ন জায়গায় আপনাদের দেখছি। আপনারা আচ্ছা, আপনারা যে আসসালামু আলাইকুম, আমরা সংবাদকর্মী, আমরা লাইভে আছি চ্যানেলে আধুনিক টিভিতে সিলেটের সিলেট সিটির একটি চ্যানেল সিলেট শহরের। আমরা সিলেটের সর্বশেষ চিত্রগুলো তুলে ধরে থাকি ফেসবুক লাইভ, ইউটিউব কিংবা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের। তো আজকে এখানে উরুস আপনাদের প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে, আজকে উরুস হচ্ছে না।
তো একটু আসলে এই যে মাজারে এসেছেন কেন এবং কেন আপনাদের এই যে গান বাজনা বন্ধ, আপনার গান বাজনা যে বন্ধ হচ্ছে এটি নিয়ে আপনাদের বক্তব্য জানতে চাই। এখনো তো কোনো প্রশ্ন শুরু হয়েছে না, আজকে তো বৃহস্পতিবার, আপনাদের তো সাপ্তাহিক অনুষ্ঠান। তেমন কোনো সমস্যা বলে মনে হচ্ছে না, ভালোই লাগতেছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট, এই মাজারে কতদিন থেকে আসেন? এই তো আমি আসি মনে হয় আরো 8-10 বছর পূর্ব থেকে আমি আসি। আপনি অনেক কিছু জানতে পারছেন, আমরা সামনের দিকে যাই এবং শেষ করি। যারা রয়েছেন আমাদেরকে সবাইকে আমরা বলতে চাই, আমরা সিলেটের যে শাহপরান মাজার, সিলেট সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ড থেকে এসেছি এবং এখানে থাকার জন্য তারা ছোট ছোট বিভিন্ন গড় করেছেন। এই দেখেন, থাকার জন্য ছোট ছোট বিভিন্ন গড় করেছেন তারা এখানে থাকার জন্য। পিছন থেকে একটু গড়টা পুরো দেখাতে হবে, গড়টা আপনি পুরো দেখাতে হবে, ক্যামেরায় ছোট ঘর করেছেন। এই দেখেন, আমরা সামনে দেখছি অনেকেই কিন্তু থাকছেন, ঘুমিয়ে গেছেন। যারা আছেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে সর্বশেষ চিত্র দেখাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি শাহপরান মাজারে এবং শাহপরান মাজার এলাকার বিভিন্ন চিত্র দেখাচ্ছি। তো দর্শক, আজকে আসলে বৃহস্পতিবারে তাদের যে সাপ্তাহিক গান বাজনা সেটাও বন্ধ এবং ওরস হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামীকাল দুপুরে। আমরা চেষ্টা করব জানিয়ে দেওয়ার। এখানে একটি প্রতিবাদ সমাবেশ রয়েছে এলাকাবাসী, যুব সমাজ এবং আলেম সমাজের, সেখান থেকে আপনারা জানতেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথে থাকবেন।